হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু পাওয়ারফুল টিউটোরিয়ালস। আমাদের আজকের টিউটোরিয়ালে আমরা একটা লাইভ প্রজেক্ট দেখব ফাইবারে একটি অর্ডার B2B লিড জেনারেশনের উপরে। আপনারা যারা মার্কেট প্লেসে লিড জেনারেশন নিয়ে কাজ করছেন বা ভবিষ্যতে কাজ করবেন, অর্থাৎ ফাইবারে গিগ ওপেন করবেন, আপওয়ার্কে সার্ভিস দিবেন, তো তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন। অ্যান্ড এই ধরনের লাইভ প্রজেক্ট যদি আপনি আরও দেখতে চান তাহলে আমাদের একটা প্লেলিস্ট আছে 50+, সেখানে লাইভ প্রজেক্ট আছে। সো আপনারা অবশ্যই সময় করে সেই ভিডিওগুলো দেখবেন। এই ভিডিওগুলো আপনারা প্র্যাকটিস করবেন এবং স্যাম্পল শিট রেডি করবেন। অ্যান্ড যদি স্যাম্পল শিট রেডি করার সময় আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। অ্যান্ড আমাদের পাওয়ারফুল টিউটোরিয়ালসের ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, যেখানে খুশি আপনারা আপনাদের সেই প্রবলেমগুলো জানাতে পারেন। আপনারা অনেকেই হয়তো নোটিস করেছেন যে অর্ডারটি কিন্তু আমার ডেলিভার্ড ছিল, বাট এখন দেখতে পাচ্ছেন আপনারা কমপ্লিটেড। তার মানে রাইট নাও কিন্তু অর্ডারটা কমপ্লিটেড হয়ে গেল, তার মানে এটা অটো কমপ্লিট হলো। সো এই প্রজেক্টটিতে আমাদেরকে 100 লিডস বের করতে হবে, আর এই লিডসগুলো আমরা বের করব apollo.io এই টুলসটা দিয়ে। সো আপনারা যদি গুগলে এসে সার্চ করেন apollo.io তাহলে কিন্তু আপনারা এই টুলসটা আপনারা পেয়ে যাবেন। সো আমরা এই টুলসের ভিডিও অলরেডি আমার প্লেলিস্টে আছে, তারপর এই লাইভ প্রজেক্টের মধ্যেও আছে। ভেরি রিসেন্টলি যে ভিডিওটা আমি পাবলিশ করেছিলাম ওই ভিডিওতেও কিন্তু আমি অ্যাপোলো দিয়ে কাজ করে দেখিয়েছি যে অ্যাপোলো থেকে কিভাবে আপনারা সহজেই লিডসগুলো বের করতে পারেন। তো অ্যাপোলোতে আমরা সহজেই এই কাজগুলো কমপ্লিট করতে পারবো। অ্যান্ড এর কিছু ট্রিক্স আছে যেগুলো আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়, কারণ আমরা যেহেতু ফ্রিতে কাজ করি। সো অ্যাপোলো নিয়ে যদি ইন ডিটেলস আপনারা যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অ্যাপোলো নিয়ে একটা ভিডিও আপনাদের জন্য পাবলিশ করব। সো আজকের এই প্রজেক্টের জন্য আমরা অ্যাপোলোতেই কাজ করব। সো এর জন্য আমাদেরকে লগ ইন করতে হবে। আর পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছি আপনারা সহজে জিমেইল দিয়ে লগ ইন করবেন। যারা সাইন আপ করেননি তারা অবশ্যই জিমেইল দিয়ে সাইন আপ করতে পারবেন। অলরাইট, আমরা এখন অ্যাপোলোর ড্যাশবোর্ডে চলে আসছি। এখন আমরা লিডসগুলো বের করব। সো আরেকটা বিষয় হচ্ছে আমরা রিকোয়ারমেন্টসটা ভুলে গেছি। আসলে আমাদের এই প্রজেক্টের রিকোয়ারমেন্টসটা কী হবে। তো লিডস তো আমরা বের করবোই, বাট আমাদেরকে রিকোয়ারমেন্টসটা তো অবশ্যই জানতে হবে, তাহলে কিভাবে কাজ করব। আচ্ছা, তো এইখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ইনফরমেশনগুলো আমাদেরকে বের করতে হবে। সো এই যে ইনফরমেশনগুলো আমাদের আছে এবং আমাদের লোকেশন হচ্ছে, টার্গেটেড লোকেশন হচ্ছে ইউকে। আর এইখানে যে ফিল্ডগুলোতে আমরা লিডসগুলো রাখবো, অর্থাৎ যে ডেটাগুলো আমরা রাখবো সেই ফিল্ডসের নাম, বিজনেস ওনার ডিটেলস, ইমেল, ওয়েবসাইট, ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন, তারপরে হচ্ছে পার্সোনাল। এখানে বলছে যে বিজনেস ওনার্স ফোন নাম্বার, এইটা আসলে আপনারা বায়াররা যখন দিবে ওনার্স ফোন নাম্বার, সো এইটারা আপনারা তাদেরকে একটু জানাই দিবেন যে আসলে পার্সোনাল যে ফোন নাম্বার আছে এটা আসলে দেওয়া পসিবল না, বাট এটা পসিবল, কিন্তু এটা আসলে অনেক কস্ট। আমরা তোমাকে আসলে যে ওয়েবসাইটের যে ফোন নাম্বারটা থাকে সেই ফোন নাম্বারটা আমরা প্রোভাইড করব, এটা আপনারা আসলে কনফার্ম করে নেবেন, নাহলে পরে কিন্তু আবার ঝামেলা করতে পারে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 100 লিডস, রুফার্স। আর একটা বিষয় হচ্ছে যে বায়ার কিন্তু এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে, অর্থাৎ এখানে একটা ওয়েবসাইট কিন্তু বায়ার দিয়েছে। সো এক্সাম্পল একটা কিন্তু বায়ার এখানে প্রোভাইড করছে একটা লিঙ্ক। সো আমাদেরকে আমি একটু দেখবো যে আসলে এই লিঙ্কে কী আছে। সো আপনারা যখন কাজ করবেন তখন কিন্তু বায়ার আপনাদেরকে এই ধরনের এক্সাম্পল দিয়ে দিবে। আর যদি বায়ার না দেয় তাহলে আপনার কাজের সুবিধার জন্য আপনি বায়ারের সাথে আসলে কথা বলবেন। সো এটা জিজ্ঞাসা করাটা আসলে কোনো ভয়ের ব্যাপার না বা কোনো এটা ভুল না, ঠিক আছে। এটা আপনি নির্ভয়ে আপনি বায়ারকে জিজ্ঞাসা করবেন, কারণ বায়ারও চাই যে আপনি ভালোভাবে কাজটা তাকে সাবমিট করেন। ওকে, সে আপনার অর্ডারটা ক্যান্সেল করার জন্য অর্ডার করে নাই, সে আপনার কাছ থেকে কিছু একটা পাওয়ার জন্য করছে। সো আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে আসলে এইটা কি, বা কোনো এক্সাম্পল দিতে পারবা কিনা, ঠিক আছে, বা কোনো কিছু স্যাম্পল আছে কিনা তোমার কাছে, যদি এরকম মনে হয়। আর যদি কাজটা সহজ হয় আপনি তাহলে সহজে করবেন, এবং আপনি নিজেও তো একটা স্যাম্পল তৈরি করবেন। সো ওই স্যাম্পলটা আপনি তাকে দিয়ে দিবেন। সো আর একটা বিষয় হচ্ছে যে কোনো বিষয় যদি আপনি সহজে না বুঝতে পারেন তাহলে সেই বিষয়টা আপনি সরাসরি গুগলে সার্চ করবেন। অ্যান্ড গুগলে সার্চ করে যেটা করবেন, আপনি ইমেজেসে ক্লিক করবেন। আর ইমেজটা যখন আপনি দেখবেন তখন কিন্তু আপনি ওই ইন্ডাস্ট্রি, ওই বিজনেস সম্পর্কে কিন্তু আপনার আর এক্সপ্লেন করার দরকার নেই, আপনি কিন্তু বুঝতে পারবেন। রাইট নাও আপনারা এই বিষয়টা যেমন বুঝতে পারলেন যে রুফার্সটা কি, মানে ঘরের ছাদ মেরামত করা এক কথায়। সো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ঘরের ছাদ, চাল, যাই বলি না কেন, এগুলো ঠিকঠাক করছে। তার মানে রুফার্স মানে আমরা সহজে বুঝতে পারলাম। এর আরও কিছু কিন্তু ওয়ার্ড আছে, যেমন রুফার্সের যদি সিনোনিম করি তাহলে কিন্তু আরও অনেক থাকে। যেমন আপনি যদি সিনোনিম সার্চ করেন সিনোনিম তাহলে কিন্তু পেয়ে যাবেন। আমি এখানে অলে ক্লিক করি,
শুধুমাত্র রুফার্স না, এর সাথে কিন্তু আরও অনেকগুলো সিনোনিম থাকতে পারে। তো যেমনটা আমরা এই লিঙ্কের সাথে দেখতে পাচ্ছি রুফার্স অ্যান্ড রুফিং, তার মানে রুফিং একটা কিওয়ার্ড হতে পারে, তার মানে রুফিং একটা কিওয়ার্ড, রুফার্স একটা কিওয়ার্ড। এছাড়াও যদি আপনি গুগলে সার্চ করেন রুফার্স সিনোনিম, তাহলে কিন্তু অনেক সিনোনিম আপনি পেয়ে যাবেন। তার মানে আমাদের কিন্তু সার্চ করার কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আমাদের কিওয়ার্ড আছে। সো আমরা এটা সার্চ করতে পারবো। সো আমরা চাইলে এই ডিরেক্টরি ওয়েবসাইট থেকে কিন্তু আমরা কোম্পানি বের করতে পারি, যেমন আমরা দেখতে পাচ্ছি। বাট তাদের ইমেল হয়তো আমরা পাবো না, তাদের টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার পাবো, কোম্পানি ওয়েবসাইট পাবো। যেমন যদি আমি এই ওয়েবসাইটে যাই, অর্থাৎ এই লিঙ্কে যদি প্রবেশ করি, তাহলে কিন্তু আমি তাদের ইনফরমেশনগুলো পাচ্ছি, যেমন তাদের ওয়েবসাইটটা পাচ্ছি। ডিরেক্টরি ওয়েবসাইটে যা হয়, ডিরেক্টরি ওয়েবসাইটে মোটামুটি তাদের রেটিংস রিভিউ থেকে শুরু করে তাদের কন্ট্যাক্ট ডিটেলস মোটামুটি থাকে অনেক সময়। আর সব সময় যে আসলে ইমেলটা পাওয়া যাবে এটা কিন্তু না। সো এখন আমরা কিন্তু ওয়েবসাইট ধরে ধরে কাজ করতে পারি, কিন্তু এটা আসলে অনেক ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের জন্য ওয়েবসাইট ধরে ধরে কাজ করা। এবং আমরা কিন্তু এখান থেকে লিডসও ওইভাবে হয়তো পাবো না, কারণ আমাদের যেহেতু বিজনেস ইমেল দরকার। আর বিজনেস ইমেলের জন্য আমাদেরকে শুধুমাত্র ওয়েবসাইট পেলে হবে না, এই ওয়েবসাইটে লিঙ্কডইন খুঁজে বের করতে হবে। সেই লিঙ্কডইন থেকে টপ ডিসিশন মেকার যারা আছে তাদেরকে খুঁজে বের করতে হবে। তার মানে আমাদের কিন্তু কয়েকটা ধাপ পার হয়ে তারপরে কাজ করতে হবে। তারপর তাদের ফেসবুক খুঁজতে হবে, ইনস্টাগ্রাম খুঁজতে হবে, অনেক কাজ। সো আমরা যেহেতু কাজটা বুঝতে পেরেছি, এখন কিন্তু আমাদের আসলে এই লিঙ্কের লিডসগুলো আমাদের দরকার নাই। আমরা আমাদের মতো করে কিন্তু এখন সার্চটা করব। এখন কিভাবে সার্চটা করব? সো অ্যাপোলো নিয়ে যারা কাজ করেছেন তারা সহজেই করতে পারবেন। সো নতুনরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। সো এরপর আমাদের কাজটা হচ্ছে ফিল্টার্স করা। আমরা এই লেফট সাইডে কাজটা করতে পারি। এছাড়া আমরা মোর ফিল্টার্সে ক্লিক করে আমরা এই সেকশনে কাজটা করে ফেলতে পারি। সো আমাদের প্রথমে কাজ হচ্ছে লোকেশনটা ফিক্সড করে দেওয়া। সো আমরা যদি এখানে টাইপ করি UNI, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব ইউনাইটেড কিংডম। লোকেশনটা সিলেক্ট করলাম। এরপর আমরা জব টাইটেল সিলেক্ট করব। জব টাইটেল হচ্ছে আমরা দিব ওনার। যত টপ ডিসিশন মেকার আছে, ম্যানেজার, ডিরেক্টর, সবাইকে আমরা এখানে অ্যাড করে দিব। সো আমি এখানে 10টা জব টাইটেলস অ্যাড করেছি। সো আমার 2টা কাজ কমপ্লিট হলো, একটা হচ্ছে জব টাইটেল, একটা হচ্ছে লোকেশন। সো আমার কিন্তু রেকর্ডস কিন্তু রিডিউস হচ্ছে, অর্থাৎ কমে আসছে। আর এরপরে নিচের দিকে আসার পর আমি ইমেল স্ট্যাটাসে এখানে যত ইমেল আমি বের করব সবগুলো ভেরিফাইড যেন থাকে, এর জন্য আমি ভেরিফাইডে ক্লিক করব। এরপর আমাদের কাজ হচ্ছে আমাদের সেই ইন্ডাস্ট্রি খুঁজে বের করা। তার জন্য আমাদেরকে এই যে ফিল্টার্সটা আছে ইন্ডাস্ট্রি অ্যান্ড কিওয়ার্ড, এখানে আমরা আসব। সো আমরা কিন্তু এই ইন্ডাস্ট্রিতে আমরা পাবো না, অর্থাৎ আমাদের রুফার্স রুফিং কিন্তু আমরা এখানে পাবো না। এই কোম্পানি কিওয়ার্ডের উপরে সার্চ করতে হবে। অ্যান্ড কোম্পানি কিওয়ার্ডের উপরে এখানে আমরা কিন্তু সার্চ করবে ROOFERS রুফার্স। সো আমরা লিখেছি রুফার্স, তারপরে আমরা লিখবো ROO রুফিং। সো মোটামুটি আমরা কিন্তু 2টা কিওয়ার্ড এখানে দিয়েছি। আর 2টা কিওয়ার্ডের সাথে সাথে কিন্তু আমরা এখানে টোটাল 6020 রেকর্ডস ফাউন্ড। সো আমাদের আসলে দরকার 100। সো আমরা কিন্তু 6000 পেয়ে যাচ্ছি। সো হুইচ ইজ গ্রেট। সো আমরা এখন জাস্ট অ্যাপ্লাই ফিল্টার্সে ক্লিক করব অ্যান্ড সমস্ত এই লিডসগুলো এখানে চলে আসবে, অর্থাৎ টোটাল যে 6020। সো এটা এখানে চলে আসছে। তো আমাদের যেহেতু 100 দরকার, তো আমরা 100 এখান থেকে খুব সহজেই আমরা কিন্তু বের করতে পারবো। সো এরপর আমার কাজটা হচ্ছে জাস্ট প্লাস বাটনে ক্লিক করে আমি সেভে ক্লিক করব। জাস্ট কনফার্ম, আমার কিছুই করতে হবে না, এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। সো আমি যদি এটা রিফ্রেশ করি, তাহলে এই 2টা হচ্ছে আমি পেয়ে যাব। আমাদের সেভড যে ট্যাব, সেই ট্যাবে কিন্তু আমরা পেয়ে যাব। এই যে অলরেডি চলে আসছে এখানে, এই যে সেভ চলে আসছে 2। সো এখন আমাদের কাজটা হচ্ছে জাস্ট 2টা ডাউনলোড করতে হবে। সো এখন আমাদের কাজটা হচ্ছে জাস্ট এই 2টা আমাদেরকে এখান থেকে সিলেক্ট করা। সো সিলেক্ট করার পর আমরা জাস্ট এটা 2টা ডাউনলোড করব অ্যান্ড স্টার্ট এক্সপোর্ট। ডাউনলোড করলে আমাদের একটা CSV ফাইল ডাউনলোড হবে। আর সেই CSV ফাইল থেকে আমাদেরকে ইনফরমেশন নিতে হবে, অথবা এই CSV ফাইলটাকে আপনারা আমাদের ওয়ার্কিং শিট হিসেবে কিন্তু আপনারা রাখতে পারেন। সো জাস্ট কপি পেস্ট করে লিডসগুলো এখানে রাখবেন, তাহলে কাজটা হয়ে যাবে। শুধুমাত্র ইনস্টাগ্রাম পেজটা আপনারা হয়তো পাবেন না, এর জন্য আপনাদেরকে সার্চ করতে হবে আলাদাভাবে, অথবা কোম্পানির ওয়েবসাইটে গিয়ে আপনাকে সার্চ করতে হবে। আর ইনস্টাগ্রাম খুঁজে বের করা খুবই সহজ, আপনারা গুগল করলেই পাবেন কোম্পানির ডোমেন নাম দিয়ে। সো আপনারা চাইলে এই শিটের কাজটা করবেন, অথবা যদি না চান তাহলে অবশ্যই এখান থেকে কপি করে আপনারা এই গুগল স্প্রেডশিটে নিয়ে জাস্ট লিডসগুলো এখানে পেস্ট করে দিবেন। সো এইভাবে করে আমাদেরকে 100 লিডস বের করতে হবে। আমার মনে হয় এই টিউটোরিয়ালটা যদি আপনি দেখেন তাহলে খুব সহজে এই ধরনের কাজ করতে পারবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সো দেখা হচ্ছে অন্য কোনো একটা টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।